আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেম স্পেস নিয়ে। তো চলেন শুরু করা যাক। সো এখানে খুব সিম্পল একটা কোড ক্রিয়েট করা আছে, যেখানে আমরা বললাম যে এক্স ইকুয়াল টু জিরো ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে আমরা প্রিন্ট করলাম এক্স ইকুয়াল টু জিরো। এতদিনে আমরা শিখে গিয়েছি যদি আমরা বলি এক্স ইকুয়াল টু ওয়ান, আমাদের এক্স ইকুয়ালটা আপডেট হয়ে যাবে এবং কিন্তু আমাদের প্রিন্ট হবে এক্স ইকুয়াল টু ওয়ান। কিন্তু আমরা কিন্তু একই নামের দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি না। যদি রান করি আমাদের আসে রিডিফিনেশন অফ এক্স, মানে এটাকে একটা এরর হিসেবে আসে। সো আমরা যখন ফার্দার ফাংশন বা অবজেক্ট নিয়ে কাজ করব, আমরা কিন্তু একই নামের মাল্টিপল ফাংশন ভ্যারিয়েবল অবজেক্ট কোনোটাই ক্রিয়েট করতে পারি না। সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি? সেটার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে নেম স্পেস। ঠিক আছে? সো আমরা কীভাবে ইউজ করব? ফার্স্টে লিখব নেম স্পেস, দেন হচ্ছে আমাদের নেম স্পেসের যে নামটা হবে বললাম এক্স ওয়ান, দেন হচ্ছে আমাদের কার্লি ব্রেসেস, দেন এখানে আমরা ডিক্লেয়ার করলাম ইন্টিজার এক্স ইকুয়াল টু ওয়ান। যদি রান করি দেখেন আমাদের কিন্তু কোডটা ঠিকই কাজ করলো, যদিও আমাদের এখানে দুইটা এক্স নামক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। ঠিক আছে? সো আমরা যদি এখন এই ইন্টিজার এক্স ইকুয়াল টু ওয়ানকে ইউজ করতে চাই, আমরা এখানে কি লিখবো? আমরা ফার্স্টে লিখবো আমাদের নেম স্পেসটার নাম, দেন হচ্ছে দুইটা কোলন, দেন হচ্ছে আমরা যে ভ্যারিয়েবলটাকে ইউজ করবো সেটা। যদি রান করি প্রিন্ট হলো এক্স ইকুয়াল টু ওয়ান। এই জিনিসটা কি অলরেডি একটু পরিচিত লাগে না? হ্যাঁ, কেন? কারণ হচ্ছে এখানে দেখেন আমরা কিন্তু সেম কাজটা করলাম। আমরা বললাম স্ট্যান্ডার্ড লাইব্রেরি, দেন হচ্ছে দুটা কোলন, দেন হচ্ছে যেই ফাংশনটাকে ডাক দিব সেটা। দুটা কোলনের কাজ কি ছিল? দুটা কোলনের কাজ ছিল হচ্ছে ডাক দেয়া। ঠিক আছে? এই দুটা কোলনকে বলা হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। ঠিক আছে, আমি একটু লিখে দিই এখানে। কোলন হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। ঠিক আছে? সো এর কাজটা কি? কাজ হচ্ছে ডাক দেয়া। সো সিমিলারলি এখানে এক্স ওয়ান নেম স্পেসটা থেকে এই স্কোপ রেজলিউশন অপারেটর ডাক দিল কাকে? এই এক্স ওয়ানের মধ্যে থাকা এক্স ভ্যারিয়েবলটাকে। যদি আমরা এখানে বলতাম ইন্টিজার ওয়াই ইজ ইকুয়াল টু 777, এখানে যদি বলতাম ওয়াই, কি দাঁড়াচ্ছে? এক্স ওয়ান নেম স্পেসটা থেকে ডাক দেওয়া হলো কাকে? ডাক দেওয়া হলো ওর ভিতরে থাকা ওয়াই ভ্যারিয়েবলটাকে। যদি রান করি আমাদের কিন্তু আউটপুট আসবে এক্স ইকুয়াল টু 777। বুঝা গেল? আচ্ছা, সো ধরে নিলাম যে আমাদের আরও একটা নেম স্পেস আছে, যে নেম স্পেস এক্স টু, দেন ইন্টিজার এক্স ইকুয়াল টু টু। সো আমরা যদি এখন এক্স ইকুয়াল টু টু প্রিন্ট করতে চাই, কী করবো? আমরা এক্স টু, দেন স্কোপ রেজলিউশন অপারেটর, দেন যে ভ্যারিয়েবলটা সেটা, এটা কি এক্স ইকুয়াল টু টু চলে আসলো। বাট আমরা চাচ্ছি আমাদের ডিফল্টে ইউজ করা হবে এক্স ওয়ানের মধ্যে থাকা যে ভ্যারিয়েবলটা, বাট আমরা যখন এক্স টু ইউজ করতে হবে তখন আমরা বলে নিব যে আমরা এক্স টুর ভিতরে থাকা এক্স ভ্যারিয়েবলটাকে ইউজ করব। সেটার জন্য কি করব? সেটার জন্য আমরা জাস্ট বলবো ইউজিং নেম স্পেস এক্স ওয়ান। যদি আমরা এখানে জাস্ট ডাইরেক্টলি এক্স লিখি, দেখেন আমাদের কিন্তু লোকালি কোনো এক্স নামক ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা হলো না। স্টিল রান করলে আসবে কি? স্টিল রান করলে আসবে এক্স ইকুয়াল টু ওয়ান। কারণ আমরা আমাদের ডিফল্টে কি কাকে দেয়া? ডিফল্ট নেম স্পেস দেওয়া হচ্ছে এক্স ওয়ান এবং সেখান থেকে এক্স চলে আসছে। সো যদি এখানে এক্স টু দিই, এক্স টু দিলে আমাদের কি হবে? এক্স টু দিলে হবে আমাদের ডিফল্টে এক্স ইকুয়াল টু টু আসবে। কেন? কারণ সে যখন এক্স ভ্যারিয়েবলটাকে এনকাউন্টার করলো তখন দেখলো যে লোকালি কোনো এক্স ভ্যারিয়েবল আছে নাকি? নাই। না থাকার জন্য সে কী করলো? সে দেখলো এই নেম স্পেস, দেখলো যে আমি কোনো নেম স্পেসকে ইউজ করছি নাকি, দেখলো যে হ্যাঁ আমরা এক্স টুকে ইউজ করছি। তখন এক্স টুর মধ্যে এক্স ভ্যারিয়েবলটার ভ্যালু কি? সেটা হচ্ছে টু। ঠিক আছে? সো যদি আমরা এখন বলি ইন্টিজার এক্স ইকুয়াল টু জিরো, এবার আমাদের প্রিন্ট হবে কি বলেন তো? আমাদের সে এক্সকে এনকাউন্টার করবে না, করে তো সে লোকালি চেক করবে যে আমার এখানে কোনো এক্স নামক ভ্যারিয়েবল আছে নাকি না। তাহলে আমাদের কি আসবে আউটপুট? আমাদের আউটপুট আসবে এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখেন আমরা যখন বললাম ইউজিং নেম স্পেস এক্স টু, তখন কিন্তু আমাদের এই এক্স টু দেন আমাদের স্কোপ রেজলিউশন অপারেটরটা কিন্তু লেখা লাগলো না। আমাদের কোডের মধ্যে এই স্ট্যান্ডার্ড এবং এই স্কোপ রেজলিউশন অপারেটরটা বারবার লেখা লাগে না? হুম, সেটার জন্য আমরা একটা সিমিলার কাজ করতে পারি, বলতে পারি ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড। এটা বলে দিলে আমি যদি স্টিল রান করি আমাদের কিন্তু কোডে কোনো এরর নেই, কখনো এরর দিবে না এই জিনিসটা। এখন যদি আমরা এই স্ট্যান্ডার্ড দেন আমাদের স্কোপ রেজলিউশন অপারেটরটাকে যদি সরাই দিই, আমাদের কোডটা কিন্তু স্টিল কাজ করবে। ঠিক আছে? সে দেখবে যে আচ্ছা সি আউট বলা হলো, এটা কি কোনো ফাংশনের অস্তিত্ব কি আছে আমাদের কোডের মধ্যে? নাই। কোথায় আছে? স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে, এবং আমরা এই স্ট্যান্ডার্ড লাইব্রেরিটাকে ডিফল্ট হিসেবে ইউজ করছি। ঠিক আছে? এটা কিন্তু খুব খুশির একটা খবর। কেন? কারণ হচ্ছে আমরা বারবার
ইনপুট নিব, বারবার আউটপুট করবো, এখন বারবার কি আর স্ট্যান্ডার্ড স্কোপ রেজলিউশন অপারেটর লেখাটা একটু মানে কেমন জানি না। হুম। সো এটার জন্য কিন্তু আমরা ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ডটা ইউজ করতে পারি, ঠিক আছে, এবং আমরা ফার্দার যে কোডগুলো করবো সেটার জন্য আমরা এই ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ডটা ইউজ করব। কিন্তু এটার জন্য একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। সমস্যাটা কি হতে পারে দেখেন, আমি এটাকে কমেন্ট আউট করে দিই যাতে আমাদের এটা ইউজ না হয়। আমরা বললাম স্ট্যান্ডার্ড, দেন বললাম হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা চাইলাম যে আমাদের একটা ভ্যারিয়েবলের নাম হবে সি আউট, বিকজ ওয়াই নট, ঠিক আছে, 0, এবং বললাম হচ্ছে সি আউট। কোডটা যদি রান করি, কোডটা কি কোনো এরর দিবে? চলো তো দেখি। না, কোডটা কিন্তু কোনো এরর দিবে না। কেন? কারণ সে দেখলো যে সি আউট, ও আচ্ছা সি আউট নামে তো একটা ভ্যারিয়েবল আছে আমার, সো আমরা সেটাকে ইউজ করব। বাট যখন আমি বলবো ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ড, তখন আমি যদি রান করি, ধরলাম যে এগুলোকে সরাই দিই, এটা সরাই দিলাম, সে কিন্তু এই সি আউট জিনিসটাকে কোনো ভ্যারিয়েবল হিসেবে সে দেখবে না কখনো। ঠিক আছে, রান করি, দেখেন সেটাকে কিন্তু সে আর কোনো ভ্যারিয়েবল হিসেবেই দেখলো না। ঠিক আছে, এটার জন্য কি সমস্যা হতে পারে? সমস্যাটা হতে পারে, মানে কেন সমস্যা হতে পারে আর কি, আমরা আপাতত এখানে এক্স দিয়ে দিই, এখানে এক্স, এবং ওকে সরাই দিই, কারণ এরর থাকলে কেমন জানি লাগে। রান করি, দেখেন আমি যদি স্ট্যান্ডার্ড দেন স্কোপ রেজলিউশন অপারেটর লিখি, এখানে দেখেন কতগুলো ফাংশন, তাই না? অনেক বেশি ফাংশন না? সো আপনার কাছে কি মনে হয় যে আপনি যখন কোড করতে বসলেন তখন আপনার কোনো একটা ফাংশন বা ভ্যারিয়েবলের নাম হতেই তো পারে, নাম দিবেন হচ্ছে গিগা, তাই না? সো এই গিগা নামটা কি দিবেন না এমন তো হবে না, তাই না? সো এটার জন্য সমস্যা ক্রিয়েট হতে পারে না যে আপনার কোডটা এরর দিচ্ছে কিন্তু হয়তো বুঝবেন না যে কেন এরর দিচ্ছে, কারণ আপনি এই ফাংশনটার সাথে ইউজ টু না, বা আপনি জানেন না এই ফাংশনটা এক্সিস্ট করে। ঠিক আছে, সো আমরা যখন ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ড ইউজ করব, তখন একটু বুঝে শুনে আমাদের ভ্যারিয়েবল বা ফাংশনের নেমিংটা করব। ঠিক আছে, মানে গিগা বা সি আউট এগুলো আসলে আমাদের না দিলেই ভালো। সমস্যা হচ্ছে যে কিছু মানে কিছু ফাংশন আছে যেগুলার আর কি ভেরিয়েবল হওয়ার যোগ্য, যেরকম ডেটা নামের একটা ফাংশন আছে, স্ট্যান্ডার্ড ডেটা। ঠিক আছে, সো এগুলোর সাথে আমরা কোড করতে করতে আমরা আসলে আরেকটু ইউজ টু হবো, বা আমরা আসলে একটু মাথায় রাখার চেষ্টা করবো যাতে আমাদের ভ্যারিয়েবলের নেমগুলা মানে যাতে মানে কোলাইড না করে। ঠিক আছে, সো আমরা যদি একটু সামারাইজ করি, আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা যেহেতু একই নামের দুইটা ভ্যারিয়েবল ইউজ করতে পারি না, সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, সেটার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে নেম স্পেস। নেম স্পেসের মধ্যে আমরা যেই ভ্যারিয়েবল বা ফাংশনটাকে ইউজ করব সেগুলোকে আমরা ডিজাইন করে দিব। দেন হচ্ছে আমরা যদি সেটাকে ইউজ করতে চাই, আমরা জাস্ট লিখবো যেই আমরা যেভাবে স্ট্যান্ডার্ড আউটপুট কল করেছিলাম সেরকম নেম স্পেস, দেন স্কোপ রেজলিউশন অপারেটর, দেন হচ্ছে যেই ভ্যারিয়েবল বা ফাংশনকে আমরা ডাক দিব। যদি কোনো একটা নেম স্পেসের ভ্যালু মানে ভ্যারিয়েবল বা ফাংশনগুলোকে ডিফল্ট বানাতে চাই, আমরা কি করব? ইউজিং নেম স্পেস, যেই নেম স্পেসটাকে ইউজ করছি সেটার নাম। ঠিক আছে, এবং আমাদের জন্য সবচেয়ে সুখবর কি, আমাদের আর স্ট্যান্ডার্ড কোলন কোলন লেখা লাগছে না। তো ওটার জন্য কি করব, আমরা জাস্ট লিখবো ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।